জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রশান্ত ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। এই ঈশ্বর প্রাপ্তির জন্য, যে কোনো কাজ সাকসেসের জন্য চাই যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোগম মহম ক্ষেমম মহম। আমি যোগ সৃষ্টি করে দিই, আমি মুহূর্ত সৃষ্টি করে দিই। তাই আমরা কি করে তার সঙ্গে যোগযুক্ত হব, কি করে ভক্তের সঙ্গে ভগবানের অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পরম আনন্দ উপভোগ করব, জীবনের উদ্দেশ্য প্রত্যেকের একটাই, ঠাকুর শিখিয়ে দিলেন, সেটা হচ্ছে ঈশ্বর লাভ করা। তার জন্য প্রয়োজন জীবনটাকে সম্পূর্ণরূপে সতে ন্যস্ত করা। গৃহ আশ্রম যদি পরিপোষক হয়, তবে গৃহ আশ্রমে থেকেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব হয়। গৃহত্যাগ করেই যদি সন্ন্যাসী হতে হবে, তার কোনো মানে নেই। গার্হস্থ আশ্রমেও সন্ন্যাস জীবন লাভ করা যেতে পারে। মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। তিনি সিদ্ধি লাভের জন্য কোনো ব্যক্তিকেই গৃহত্যাগ করা অপরিহার্য বলে ব্যাখ্যা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে কথা নিশ্চিত রূপে করেছেন, তা হচ্ছে সাধনার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিভাগ, পদ্ধতি এগুলো বলেছেন। কিন্তু কিছুতেই কোনো জায়গায় বলে দিলেন না যে গৃহত্যাগ করে ঈশ্বর প্রাপ্তি হতে হবে। তাই আমরা যদি গেরুয়া করি নিজের পোশাকটাকে, তাহলে মন গেরুয়া বা ত্যাগী হয়ে যাবে, তা কিন্তু নয়। ইষ্টের রঙে রঙিন হয়ে উঠব, তাও নয়। ঘরের বাইরে গেলেই মন যে বিষয়ের আসক্তি, কামের আসক্তি ছেড়ে দেবে, তাও নয়। কারণ গৃহত্যাগ করার সময় আমরা প্রত্যেকেই নিজের মন এবং প্রবৃত্তিকে সঙ্গে করেই নিয়ে যাই, সেগুলি আমাদের সঙ্গেই থাকে। বিহিতভাবে ইষ্টপথে বিন্যস্ত না করতে পারলেই মন চঞ্চল হয়ে ওঠে, অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, প্রবৃত্তিবাজি চলতে থাকে। তাই ইতস্তত বিক্ষিপ্ত হতে হতে সর্বনাশের পথে এগিয়ে যায়, নিজে পতিত হয়ে পড়ে। পক্ষান্তরে গার্হস্থ্য আশ্রমে থেকে যদি কারো মন রাজর্ষিজনক, ঋষি বৈশিষ্ট্যের মতো যদি হয়, সতে ন্যস্ত থাকে সব সময়, তবে তা দিয়ে কিন্তু সব কর্ম একমাত্র গুরুকে সমর্পণ করে দিলাম, এই তৃপ্তি, এই মানসিকতা থেকে আসে ঈশ্বরের প্রতি অগাধ টান, আর নেমে আসে কল্যাণ। উজ্জ্বল হয়ে ওঠে তার জীবন। তখন সে বহু গৃহত্যাগী সাধকের চেয়ে সর্বাংশে শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়। যে সংসার ত্যাগী, সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি। কিন্তু যে সংসারের মধ্যে থেকেই সব সময় তাকে স্মরণ মনন করে, ডাকে, সেই ব্যক্তি 20 মণ পাথর সরিয়ে তবে ঈশ্বর প্রাপ্তি। রামকৃষ্ণ কথামৃতের থেকে এ কথা বলা আছে। রামকৃষ্ণ কথামৃতের 3য় ভাগ, 246 পাতা। তাই ভগবান বিষ্ণু নারদকে বলেছিলেন, তুমি সবসময় বৈকুণ্ঠে থাকো আর নারায়ণ নারায়ণ করো, তাতে তুমি শ্রেষ্ঠ ভক্তের দাবি করছো। কিন্তু মর্তে এমন ভক্ত আছে, দিবারাত্রি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আর শোবার সময় একটু নাম করে, স্মরণ করে, মনন করে, কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই আমার নাম করে, সেই ব্যক্তি ভক্ত শ্রেষ্ঠ। তখন বললেন,
তা কি করে? তাহলে দেখো, এক বাটি তেল পরিপূর্ণ করে নাও, আর ওই গাছ থেকে আস্তে আস্তে হেঁটে যাও। লক্ষ্য রাখবে এক ফোঁটা তেলও পড়ে না যায় কিন্তু। আবার ফিরে এসো। নারদ মুনি, এতটুকু কাজ আমি পারবো না বলে পরিপূর্ণ এক বাটি তেল নিয়ে নারদ মুনি সেই দূরের গাছতলাতে গেল, আবার সেখান থেকে ব্যাক করে ফিরে এলো। বলে, নারদ, এই সময়ের মধ্যে তুমি কতবার নাম করেছো? তাহলে একবারও নয়। নাম করতে গেলে যদি তেলটা পড়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। আমার তেলের ধারেই নজর ছিল, লক্ষ্য ছিল। বলে, সংসারী মানুষরা প্রতি মুহূর্তে এরকম রিস্ক নিয়ে কাজ করে, তবুও এর ফাঁকে নাম করে। এবার বুঝতে পারছো ভক্ত শ্রেষ্ঠ কে তবে? তাই অচ্যুত ভাবে লেগে থাকা তাকেই বলে যে সব অবস্থাতেই ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থাকতে পারে। এই জাতীয় মানুষ সংসারে থেকেও সংসারে আসক্ত নয়। সংসারের মালিন্য তাকে স্পর্শ করতে পারে না। স্ত্রী পুত্র পরিবার নিয়ে ঘর সংসার করে ঠিকই, কিন্তু হয়তো কাউরির নাম ভুলে যায়, তো কর্তব্য পালন করে, কিন্তু কাউরির প্রতি কোনো আসক্তি জন্মায় না। এরাই হচ্ছে প্রকৃত গৃহী সন্ন্যাসী। অনেকে শ্রী গৌরাঙ্গদেব বা বুদ্ধদেবের গৃহত্যাগের উদাহরণ দিয়ে বলে যে তারাও তো অবতার মহাপুরুষ, তাহলে তারা কেন গৃহত্যাগ করেছিল? শেষ পর্যন্ত ভগবত প্রাপ্তির জন্য তাদেরকে গৃহত্যাগ করতে হয়েছিল। তো ঘরে বসানো তো সাধনা সম্ভব হয়নি। এর উত্তরে পুরুষোত্তম জীবনের মধ্যেই খুঁজে পাওয়া যায় তার উত্তর। গুরু পুরুষোত্তমগণ যখনই আবির্ভূত হয়েছেন, তখনই তারা যা কিছু করেছেন প্রত্যেকটি করার পিছনে ছিল উপযুক্ত কারণ। বিনা কারণে তারা কিছুই করেননি। কিন্তু এই কথাটা ঠিকমতো বোধের অভাব হলে মানুষ তখন উল্টো ব্যাখ্যা করে। শ্রী গৌরাঙ্গদেব ভাগবত লাভের কামনায় গৃহত্যাগ করেননি। সংসারে বিরক্তি বা অসমর্থ বশত ঘর ছেড়ে পালিয়ে যাননি। তিনি দেখালেন মানুষের জন্য বিপর্যয় কর অবস্থা থেকে মুক্তি লাভের জন্য শান্তি এবং সুখ সকলকে দান করতে হবে। বহু ভক্ত বহু দেশ বিদেশ দূর দূরান্তে থাকে। সকলকে কেন্দ্রায়িত করার জন্য তখন তাদের দ্বারে দ্বারে তিনি গেছেন। আর প্রতি যুগেই শ্রেষ্ঠ আদর্শ তৎকালীন বর্তমান পুরুষোত্তম মানুষের মঙ্গলের জন্য উপায় হল শ্রী গৌরাঙ্গদেবের আনত হওয়া। তখনকার যুগে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পুরুষ। তাই দেশের আবহাওয়াকে এমন মাতোয়ারা করে তুলতে হবে যে তখন গেরুয়া দেখলেই মানুষ শ্রদ্ধা সম্ভ্রম সম্মান দেখাতো। তাই প্রয়োজনে যুগোপযোগী হয়ে তিনি গেরুয়া ধারণ করলেন। আর বিভিন্ন সম্প্রদায়কে গৃহত্যাগী সাধক নানা রকম মঠ মন্দির নির্মাণ করে সেখানে সাধন ভজনে নিরত করলেন। তাই দেশে এই প্রভাবটা অত্যন্ত জরুরি ছিল। গৃহত্যাগী সন্ন্যাসীর কথার মূলই হচ্ছে লোকে বেশি গুরুত্ব দিচ্ছিল তখন। সেই অবস্থায় মানুষ যদি সৎ পথে আকৃষ্ট করতে হয়, তবে শ্রী গৌরাঙ্গদেবকেই প্রকৃত সন্ন্যাসী বলে গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করল। তাতেই তার উদ্দেশ্য সিদ্ধি হল। লোকে সহজেই তার কথা শুনত। আপামর জনসাধারণের প্রেমের বন্যা বইয়ে দিলেন। তাই শুধুমাত্র সীমাবদ্ধ থাকলো না পশ্চিমবঙ্গের নদিয়া, একেবারে বৃন্দাবন যাওয়ার পথে দুপাশেরই মানুষজন পরবর্তীতে দক্ষিণ ভারত পর্যন্ত প্লাবিত করলেন। এই আকৃষ্ট করে দীক্ষিত করে তুললেন বহু মানুষকে। দয়াল গুরু চৈতন্য মহাপ্রভু সেই কারণেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই বিশাল কর্মকাণ্ড যজ্ঞ করতে গেলে
ঘরের মধ্যে বন্দি অবস্থায় বসে থাকলে সেই পরিস্থিতিতে সেই যুগে ওই পণ্ডিতদের মুখামুখি তর্ক বিতর্ক ছাড়া আর কিছু হতো না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, কেশব ভারতীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। গৌরাঙ্গদেব তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করলেও তিনি নিজ জননীর কথা কখনো ভুলে যাননি। ভুলে যাননি জন্মভূমির কথা, জন্মভূমির মানুষগুলোর কথা। বুদ্ধদেবের সন্ন্যাস আদর্শ সন্ন্যাস। সন্ন্যাসী অর্থাৎ সতে ন্যস্ত থেকেও তিনি পিতা মাতা স্ত্রী পুত্র সবার প্রতি কর্তব্য করেছেন। শুধু একটা সংসারে তিনি আবদ্ধ না থেকে বিশ্বজোড়া সংসারের আপনজন হয়ে উঠেছিলেন। সকলের কল্যাণের কথা ভেবেছেন। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তার প্রচারিত মতে কখনো কর্তব্য অবহেলার ইঙ্গিত পাওয়া যায়নি। নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়ে শুধু নিজের মোক্ষ লাভের চেষ্টায় তিনি ব্যাপৃত ছিলেন না। ব্রহ্মজ্ঞান বা দেবত্ব অর্জন, বোধিত্ব অর্জনের পর তিনি তা দেশে দেশে ছড়িয়ে দিলেন। বিভিন্ন দেশে অবস্থান করতেন। দেখা যাচ্ছে বিবাহিত হয়েও গার্হস্থ্য জীবন যাপন করা বা না করা সাধনশীল জীবন লাভের মানদণ্ড নয়। আসল কথা হলো সর্বতোভাবে ইষ্টনিষ্ঠ ও গুরুকেন্দ্রিক করে তোলা সকলকে। আর যোগসিদ্ধির প্রথম ভূমি হলো তাই। নিজে যোগযুক্ত হও, সকলকে যোগযুক্ত করে দাও, সকলকে অমৃতের সন্ধান পাইয়ে দাও, অমৃতের আস্বাদন পাইয়ে দাও। 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চিত্ত সমাবেশিত করা, তাকেই একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান বলে। সাধকের যোগাভ্যাস করতে হয়। যিনি তৎকালীন যুগের যুগগুরু, ব্যক্ত ঈশ্বর, তিনিই সকলের উদ্ধারকর্তা। সাধকের ব্রহ্মচরিত ব্রতে অবস্থান করে। আপনারা শুনে থাকবেন যে ঈশ্বরকে জিজ্ঞেস করছেন যে, হে ঈশ্বর, তুমি আমাকে এত সম্পদ দিয়েছ যে আমি প্রচুর পেয়েছি, এবার তুমি বাস করো, আমাকে আর কিছু দেবে না, নিবৃত্তি করো। আবার একজন ভিখারি বলছে, আমাকে একখণ্ড কাপড় দিয়েছ পরিধানের, দ্বিতীয় কাপড় নেই, তুমি কই দাও, এরপরে কি দিবে দাও। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, এই দুজনেরই প্রশ্নের উত্তর একটাই। বলে, কি উত্তর? না তো, তুমি ঈশ্বরের গুণকীর্তন করো, তাহলেই তোমার যা কিছু প্রাপ্তি যোগ সব তিনি দেবেন। আর যাকে প্রচুর দিয়েছেন ধনী, আর পারছে না হিসাব রাখতে সামলাতে, সম্পদ সম্পত্তি উছলে পড়ছে, তাকে বললেন, তুমি ঈশ্বরের গুণকীর্তন ছেড়ে দাও, তাহলে সব ধীরে ধীরে হারিয়ে যাবে। ঈশ্বরের গুণকীর্তনই একটা সব থেকে বড় সম্পদ। তার সঙ্গে যোগযুক্ত হও, তার গুণকীর্তন করো, তবেই তোমাকে তিনি সব উজাড় করে দেবেন। তার নাম ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। তাই বিবাহিত হয়ে গার্হস্থ্য জীবন যাপন করা বা না করা সাধনশীল জীবনের মানদণ্ড নয়। আসল কথা সর্বতোভাবে ইষ্টনিষ্ঠ বা গুরুকেন্দ্রিক জীবন লাভ করা। তাহলেই যোগ সিদ্ধির এইটি হচ্ছে প্রথম শর্ত। গীতায় ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাতে চিত্ত সমাবেশিত করে, তাকেই একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান করে সাধকে যোগাভ্যাস করতে হয়। তিনি তৎকালীন যুগের যোগগুরু, ব্যক্ত ঈশ্বর। ওইখানে তিনি আরো বলেছেন, সাধকের ব্রহ্মচরিত ব্রতে অবস্থান করতে হবে।
তার গুরু তাকে শিখিয়েছিলেন সদা যোগ যুক্ত ভব। আর সেই গুরুর বাক্য তিনি অক্ষরে অক্ষরে পালন করে তাকে যোগী শ্রেষ্ঠ বলা হয়। এতেই মানুষের ব্রহ্মচর্য এসে যায়, কুপ্রবৃত্তি কাম প্রবৃত্তি দূরে সরে যায়। তাই ব্রহ্মচারী মানে ব্রহ্মচারী জীবন লাভ করে। ব্রহ্মচারী মানে বৃহৎ ধাতু থেকে এসছে বর্ধনার আচরণ অনুশীলনকারী। বৃহ বা বৃংহ ধাতু মানে বৃদ্ধি বা দীপ্তি পাওয়া। ভগবত ব্রহ্মচারী ব্রত এর পরিবর্তে বৃহদব্রত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই বৃহৎ বা বর্ধনার আচরণটি কিরকম হবে? বর্ধমান মানে বড় হওয়া, বেড়ে ওঠা। ঠাকুর বললেন বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। সব দিক দিয়ে সম্যকভাবে বেড়ে উঠতে হবে, জ্ঞানে, কর্মে, চরিত্রে, ব্যবহারে, বোধে। আর এই সবগুলি সম্ভব শুধু সদা যোগযুক্ত ভাবা, ঈশ্বরের সঙ্গে সদা সর্বদা মঙ্গল যজ্ঞে নিযুক্ত থাকতে হয়। তাকেই বলা হয় বর্ধনার সুদীপ্ত চলন বা ব্রহ্মচর্য। নিজে নিজে এই বৃত্তির চলন শেখা যায় না, তা শিখতে হয় সেই যুগের যুগপুরুষোত্তমের কাছে। তিনি লোকশিক্ষক, সেই শিক্ষকই হচ্ছেন গুরু আচার্য। তিনি নিরন্তর সম্বর্ধনশীল চলনে নিজে চলান, অপরকে চলিয়ে শেখান। সেই জন্য ব্রহ্মচর্য আশ্রমের প্রধান তিনি। প্রথম করণীয় হচ্ছে গুরুর চরণে উপনীত হওয়া, তাতে দীক্ষিত হওয়া। তাঁরই অনুসরণে জীবন পরিপালিত হয়। আর অশেষ ভাগ্যবশে যদি কারো জীবনে ব্রহ্মবিদ সদ্গুরুকে জীবন দিশারি রূপে কাজ করা সম্ভব হয়, তাহলে তার অমীয় নির্দেশ অনুযায়ী জীবন সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত করে তোলাই সাধনার শ্রেষ্ঠ পন্থা। ব্রহ্মচর্য সম্বন্ধে কিছু ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রচলিত আছে। যেমন ভুল করে বলা হয় যোগ মানে চিত্ত নিবৃত্তি, চিত্ত নিবৃত্তি বা নিরোধ হলে যোগ হয়। তেমনি ব্রহ্মচর্য মানে বলা হয় বীর্য ধারণ, বাক সংযম। অর্থাৎ বীর্য ধারণ ও বাক সংযম হলে ব্রহ্মচর্য পালন করা হবে, এ ধারণাও যথার্থ নয়। ব্রহ্ম শব্দের উৎপত্তি বৃংহ ধাতু, অর্থাৎ বুদ্ধি, বিস্তার, উদ্যম, দীপ্তি। আর চর্যার মূল চর ধাতু, অর্থাৎ গতি, ভ্রমণ, চলা। তাহলে ব্রহ্মচর্য মানে দাঁড়াচ্ছে যে চলন বা গতি, বৃদ্ধি, বিস্তার, উদ্যম, দীপ্তি নিয়ে আসে। এক কথায় সংবর্ধনী, সঞ্চারণ এবং সঞ্চালনই ব্রহ্মচর্য। আমার মানসিক উন্নতি সাধন হচ্ছে না, চরিত্রের কোনো উৎকর্ষ হচ্ছে না, পরিবেশের কেউ আমার প্রতি দরদি নয়, আমাকে বিশ্বাস করে না, অথচ আমি যথাশক্তি বীর্য ধারণ করে বাক সংযম করে বসে আছি, তাতে ব্রহ্মচর্যের কাছেও ঘেঁষা যায় না। ব্রহ্মচারীর থাকবে অচ্যুত ইষ্টনিষ্ঠা আর ইষ্টকে ভালোবাসা, তাঁরই মঙ্গল স্বার্থে সাধনা, এবং সে পরিবেশের প্রত্যেকটি দরদি সেবাপ্রাণ মানুষ হয়ে উঠবে। এইভাবে সে একের মধ্যে বহুকে স্বার্থান্বিত করে তুলবে, ছড়িয়ে পড়ে একে আবার একের মধ্যে বহুকে লোকে দর্শন করবে। মানুষের শাশ্বত কল্যাণ সাধনই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আবার পরিবেশের প্রত্যেকেই যখন দেখে এই লোকটি এমন করা যে প্রত্যেকের মঙ্গল করে চলেছে দিন রাত্রি দুহাতে, তার কথা মতো চললে লোকের মঙ্গল হয়, এই মানুষটির লোকে প্রশংসা করে, স্তুতি গান করে, তাতে সে ভ্রুক্ষেপও করে না। আবার তাকে যে উপকৃত হয়েছে সে গালিমন্দ করে, তাতেও সে কিছু মনে করে না।
মনের মন্দিরে সে সুদীপ্ত চরিত্র নিয়ে নিত্য বিরাজ করে, ঈশ্বর তার শরীরে। এই হচ্ছে যথার্থ ব্রহ্মচর্য। এইসব বাদ দিয়ে শুধু বাক সংযম করে কথা না বলে যদি ব্রহ্মচার্য হতো, তাহলে তো বোবারা সবাই ব্রহ্মচারী। তা নয়। ইষ্টার্থে বাক্য নিয়ন্ত্রণ করে প্রয়োগ করতে হয়। শুধু তাঁর কথা বলা, তাঁর কাজ করা, তাঁর কথা শোনা, এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়কে তার কাজে লাগাবো, এই জন্য নিয়ন্ত্রিত করে রাখা, যেন আমরা অন্য অপকার্যে আমার বাক, দৃষ্টি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কোনো ইন্দ্রিয়কে, তার দেওয়া ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগাই, সবটাই তার জন্য লাগাই, তবেই আমরা ব্রহ্মচারী। বীর্য ধারণ করলেই যদি ব্রহ্মচর্য সাধন হতো, তবে মাটির ঢেলা একখণ্ড কাঠ বড় ব্রহ্মচারী, কারণ সেগুলি বীর্য পাতের কোনো সম্ভাবনাই থাকে না। কোনো লোক যদি স্বাভাবিক নিয়মকে অস্বীকার করে, জোর করে বীর্য নিরোধ করতে চায়, তবে তার মন সব সময় ওই দিকেই পড়ে থাকে, উচ্চ মার্গে আর যাবার সময় পায় না। এই চাপাচাপির ফলে তার মানসিক অবদমন এবং নানা প্রকার মানসিক ব্যাধি ও বিকৃতি দেখা যায়। বীর্য নিরোধের যদি সঠিক প্রয়োগ বা সিদ্ধান্ত আমরা না জানি, একমাত্র নিশানা থাকে, তাহলে ব্যাস, বৈশিষ্ট্য, মনু ইত্যাদি ঋষিদের ব্রহ্মচর্য তো কিশোর বয়সী খতম হয়ে গেছে। বিবাহিত জীবনই তাহলে ব্রহ্মচর্যের সমাপ্তি ঘোষণা করে। এইসব চিরপূজ্য ব্যক্তিত্ব আজীবন ব্রহ্মচারী বলে পরিগণিত হয়, সম্মানিত হয়। স্ত্রী, স্বামী বা সন্তানের জনক হওয়ার পরেও এদের ব্রহ্মচারী, জ্ঞানী বলে লোকে জানে, তা নাশ হয় না। এরা বিবাহ না করেও শুক্রদেব ও শক্তির মতো মহাজ্ঞানী পুত্র এবং দেবহূতির মতো কন্যারত্ন থেকে জগৎ বঞ্চিত থাকত। তাই বিবাহ ব্রহ্মচর্য পালনের সাথে বিরোধ ঘটায় না। চতুরাশ্রমের মধ্যে যদিও প্রথমে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, সর্বশেষে সন্ন্যাস, তার মানে কিন্তু এই নয় যে একটা আশ্রম শেষ হয়ে গেল, আবার পরেরটা আরম্ভ হলো। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা বিশেষ সম্পর্কে জড়িত মানব জীবন বিবর্তনের ধারাটা ঠিক এই রকম। বয়সের সঙ্গে সঙ্গে একটা স্টেজ আসে, আর সেই ধাপে 4টি আশ্রম পরিপালিত হয়ে চলেছে প্রত্যেকের জীবনে। কোনো বালক যখন ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠম শ্রেণীতে ওঠে, তখন সে ষষ্ঠ শ্রেণীর পাঠে একেবারেই ভুলে যায়, সপ্তম শ্রেণীতে বসে না। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠগুলির উপর ভিত্তি করেই তার পড়া এগিয়ে চলতে থাকে, আরও পরিপূর্ণতা ও সুষ্ঠুতার পথে। চতুরাশ্রমের ব্যাপারটাও ঠিক এমনিতর। ব্রহ্মচার্যই বিবৃতির পথ ধরে গার্হস্থ্য, গার্হস্থ্য থেকে বানপ্রস্থ, বানপ্রস্থ থেকে সন্ন্যাস ভাবে মানুষ ভাবিত হয়। তখন মনের থেকে সব ত্যাগ আসে এবং পরম পুরুষের সঙ্গে যোগযুক্ত থাকতে ইচ্ছা করে। তখন সাধনায় মন বসে, দীপ্তিমান ঋষিমান হয়ে আচার আচরণের পরিবর্তন ঘটে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তির জন্য যোগযুক্ত থাকতে হবে,
গৃহী সন্ন্যাসীরও ঈশ্বর প্রাপ্তি সম্ভব। অচ্যুতভাবে লেগে থাকতে হবে। যুগপুরুষোত্তম যুগের উপযোগী হয়েই এসেছেন। তিনি সর্বপরিপূরণকারী। সদা যোগযুক্ত থাকলে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। আর ইষ্টার্থে কর্ম, চলন, বলন সবই ব্রহ্মচর্য পালনের এক ধাপ। খুব সুন্দর আপনি আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন কামনা করি। আমার